আমাদের একজন বুদ্ধিজীবী ডক্টর সলিমুল্লাহ খান উনি বলেছে, অতীতে লোক মিথ্যা বলতো, মিডিয়া সত্য খুঁজে বের করতো। আর এখন মিডিয়া মিথ্যা বলে, লোকেরা সত্য খুঁজে বের করে। এই বিষয়টা বলার একমাত্র কারণ হলো, আপনারা গতকালকে থেকে মালয়েশিয়ার বিষয় নিয়ে অবগত আছেন যে আমাদের মিডিয়াগুলো কী ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। যেখানে মালয়েশিয়া থেকে বলা হয়েছে যে তারা বিদেশি কর্মীদের জন্য কোটা আবেদনের প্রক্রিয়া চালু করেছে, সেখানে আমাদের মিডিয়াগুলো প্রচার করছে যে কলিং ভিসা বাংলাদেশিদের জন্য ভিসা চালু হয়ে গেছে। অথচ বিষয়টা এরকম নয়। বিষয়টা হলো, মালয়েশিয়ার গভর্নমেন্ট কোম্পানিগুলোর জন্য যে নির্দিষ্ট কোটা তাদের প্রয়োজন, যাদের যে কর্মীগুলো প্রয়োজন, এই কর্মীগুলোর জন্য কোম্পানি সরকারের কাছে কোটা আবেদন করতে পারবে যে আমার এই কোম্পানি, আমার কোম্পানির এই নাম, এই ডিটেলস, আমার এতজন লোক লাগবে, বা 10 জন লাগতে পারে, 20 জন লাগতে পারে, 100 জন লাগতে পারবে। এখন সরকার এটাকে পর্যালোচনা করে যে 100 জনের জন্য আবেদন করবে, তার এটা পর্যালোচনা করে 80 জন তাকে অনুমোদন দিতে পারে। চালু হয়েছে এটা, আর আমাদের মিডিয়া প্রচার করতেছে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়া ভিসা চালু হয়ে গেছে। কি ধরনের মিথ্যাচার আর বিভ্রান্তিকর বিষয়! এখন এজেন্সিগুলো ওই ফাঁদে পড়ে গেছে। বহু এজেন্সি এটা নিয়ে খুবই হুলস্থুল কারবার। এবং আপনার এই যে কোটা আবেদন চালু করছে মালয়েশিয়া, সেটার মেয়াদ দিছে 31শে ডিসেম্বর 2025। এই 31শে ডিসেম্বর 2025 যখন আসবে, যখন মালয়েশিয়া কোটা আবেদন স্থগিত করে দিবে, বন্ধ করে দিবে, তখন আমাদের মিডিয়াগুলো আবার প্রচার করবে মালয়েশিয়া কলিং ভিসা বন্ধ হয়ে গেছে, মালয়েশিয়া কর্মী যাওয়া বন্ধ হয়ে গেছে। অথচ তারা মূল ঘটনা এটাই জানে না। না জানা দোষণ নয়। আপনি তো যেহেতু একজন গণমাধ্যম কর্মী হিসাবে আপনাকে অবশ্যই দায়িত্বশীল তথ্য নিয়ে আপনাকে প্রচার করতে হবে। আপনি হচ্ছে কোটা আবেদনের প্রক্রিয়া চালু করছে, আপনারা বলছেন যে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার ভিসা চালু হয়ে গেছে। আপনি আগে বিষয়টা বুঝেন যে কোটা আবেদন কি, এটা কী জন্য করা হচ্ছে। এটা আবার এখানে দেখলাম যে কয়েকটা মিডিয়া, শুধু একটা দুইটা না, সবাই প্রচার করতেছে যে 24-25 লক্ষ লোক বাংলাদেশ থেকে নিবে। আর কিছু এজেন্সি তো একবারে উঠে পড়ে লাগছে, মনে হয় তো ঘটনা সত্য। অথচ মালয়েশিয়ার মূল কর্মসংস্থান, প্রবাসী অথবা বিনদেশি কর্মী, যারা ফরেনার কর্মী, তাদের মূল যে কর্মসংস্থানের ব্যবস্থা, সেটা আমি দেখেছি যে 24,60,000 প্লাস, এরকম প্রায় 25 লক্ষ, যদিও পুরো 25 লক্ষ না। তো সেই ক্ষেত্রে অলরেডি মোটামুটি বলা যায়, অলরেডি মালয়েশিয়াতে 21 লক্ষর কম বেশি লোক মালয়েশিয়াতে অলরেডি আছে। তাহলে আমাদের তাদের যে খালি জায়গাগুলো আছে, প্রায় 2.5 থেকে 3 লক্ষ লোক, 2.5 থেকে 3 লক্ষ কর্মী তারা নিয়োগ দিতে পারবে, তাও হয়তো বা 2-3 বছরে। কিন্তু আমাদের মিডিয়াগুলো প্রচার করছে যে তারা 24 লক্ষ লোক নিতে পারবে। কী ধরনের কথাবার্তা! যেখানে তাদের অলরেডি অ্যাকোমোডেশনে হলো 24-25 লক্ষ, সেখানে তারা যদি 24 লক্ষ নতুন করে নেয়, তাহলে কত জায়গা দাঁড়ায়। অতএব আমাদের মিডিয়াগুলো, আমাদের যারা সাধারণ মানুষ আছে, তাদেরকে বিভ্রান্তিতে ফেলছে, এবং এই জিনিসটাকে ট্রোফ হিসাবে ব্যবহার করতেছে কিছু এজেন্সি। আমি গতকালকে দেখেছিলাম, এই নিউজগুলো হওয়ার পরে একজন লোক 2 ঘন্টায় 13টা পোস্ট করছে যে কলিং ভিসা চালু হয়ে গেছে। 2 ঘন্টার মধ্যে 13টা পোস্ট করছে উনি, এই কলিং ভিসা নিয়ে যে চালু হয়ে গেছে। বিভিন্ন মিডিয়ার, প্রত্যেকটা চ্যানেলের ইয়েগুলো দিয়ে, পটোকার্ডগুলো দিয়ে উনি প্রচার করতেছে। অথচ বিষয়টা ভিন্ন। আপনারা একটু আপনারা অবশ্যই একটু সতর্ক থাকবেন। কোম্পানি তাদের চাহিদা অনুযায়ী কোটা সরকার থেকে নিবে, নেওয়ার পর থেকে সে যে কোনো দেশ থেকে হতে পারে, শুধু বাংলাদেশ থেকে। বিষয়টা এরকম নয়, 14টি সোর্স কান্ট্রি যে কোনোটা হতে পারে, নেপাল হতে পারে, বাংলাদেশ হতে পারে, পাকিস্তান হতে পারে, ইন্ডিয়া হতে পারে। এটা হলো কোম্পানির অভিরুচি। তো সেক্ষেত্রে কোম্পানি কোম্পানির কোটা আবেদনগুলো যাচাই বাছাই করে সরকার যখন তাদেরকে দিবে, তখন তারাও অন্য দেশ থেকে অথবা সোর্স কান্ট্রি থেকে তারা কর্মী নিতে পারবে। তো বাংলাদেশ থেকে কবে চালু হবে এইটা বলাটা খুবই কঠিন। তারা কোটা পাওয়ার পরে, আবেদন দেওয়ার পরে যখন কোটা পাবে, কোটা পাওয়ার পরে তারা কর্মী নিয়োগ শুরু করবে। এখন মাত্র যেটা শুরু হয়েছে, সেটা পাইতেও তো কিছুদিন সময় লাগবে। তো আমরা বলতে পারি যে শুরু হয়ে গেছে অমুক তারিখ থেকে, এটা বলাটা কঠিন। অতএব একটু অপেক্ষা করেন। আশা করি যেহেতু তারা কোটা নেওয়ার জন্য আবেদন প্রক্রিয়া চালু করছে, ইনশাল্লাহ খুব দ্রুতই একটা ভালো রেজাল্ট পাবেন। তবে কোনো বিভ্রান্তিকর মিথ্যা লালসার মধ্যে আপনারা পড়বেন না। অতএব পড়বেন তো ধরা খাবেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।